আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা যে প্রশ্নগুলি আছে তার সম্পূর্ণ উত্তর সৃজনশীল সহ সমাধান করবো ইনশাল্লাহ। 1 নম্বর দেখো, ঠিক চিহ্ন যেগুলি আছে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হলো খ নাম্বার, কঠিন মাধ্যম। তারপর দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক উত্তর হবে বড় গ নাম্বার, এবং 3 নম্বর যে সঠিক উত্তরটি আছে তার সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার, এবং 4 নম্বর যে সঠিক উত্তর তার সঠিক উত্তর হবে বর্গ নম্বর। এবার চলো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলি দেখি। এই দেখো সৃজনশীল 1, শব্দ কি? রেল লাইনের পাতে কোন কান রাখলে? আমরা এই প্রশ্নের উত্তরগুলি দেখি, প্রশ্নগুলিতে তোমাদের বই আছে। শব্দ কি? উত্তর হলো কোনো বস্তু কম্পনের ফলে যে আওয়াজ সৃষ্টি হয় তাকে শব্দ বলে। এটি বিভিন্নভাবে লেখা যায়, আমি এখানে সহজ করে লিখে দিয়েছি। খ নাম্বার দেখো, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ির চলার শব্দ শোনা যায় কেন? উত্তরটি এভাবে আমরা লিখব, শব্দ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে সঞ্চালিত হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ গ্যাসীয় মাধ্যমের তুলনায় বেশি। রেল লাইন লোহার তৈরি হওয়ায় এটি একটি কঠিন মাধ্যম, তাই রেল লাইনের পাতের মধ্য দিয়ে রেলগাড়ির কম্পন ও শব্দ বাতাসে তুলনায় দ্রুত আমাদের কানে পৌঁছে যায়। এজন্য দূর থেকে রেলগাড়ি আসার শব্দ রেল লাইনের পাতে কান রাখলে আগে শোনা যায়। তারপর দেখো ছোট গ নাম্বার, ছোট গ নাম্বারটি এইভাবে লিখবে, দেখো এইভাবে সাজিয়ে লিখবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখো বড় গ নাম্বার প্রশ্নটি যে আছে, উদ্দীপক অনুযায়ী ডুবুরি বোমা ফাটা স্থান থেকে 3300 মিটার দূরে অবস্থিত। উত্তরটা এইভাবে লিখবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো সৃজনশীল 2, এখানে যে প্রশ্নগুলি আছে আমরা উত্তরগুলি দেখি। ক নম্বরে সুশ্রাব্য শব্দ কি? উত্তর হলো ক নম্বরের যে শব্দ আমাদের কানে মধুর ও আরামদায়ক শোনায় তাকেই সুশ্রাব্য শব্দ বলে। খ নাম্বার, বাঁশের বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কি পরিবর্তন আসে? উত্তরটি এভাবে দেখবে, বাঁশের নলের দৈর্ঘ্য কম হলে শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, ফলে শব্দের তীক্ষ্ণতা বেড়ে যায়, অর্থাৎ শব্দটি বেশি চিকন বা তীক্ষ্ণ শোনা যায়। তারপর দেখো ছোট গ নাম্বার, উত্তরটি এইভাবে লিখবে, স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো। তার উত্তরটি এইভাবে, স্কুলের ঘণ্টা বাজলে ঘণ্টাটি কম্পিত হয়। এই কম্পনের ফলে চারপাশে বায়ুতে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ তরঙ্গ বায়ুর মাধ্যমে তপনের বাসার দিকে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার কানে পৌঁছায়। কানের পর্দা কম্পিত হলে তখন ঘণ্টাধ্বনি শুনতে পাই, অর্থাৎ এইভাবে লিখবে। তারপর দেখো বড় গ নম্বর যে প্রশ্নটি, ঘণ্টার ওজন ঠিক রেখে এর গঠন পরিবর্তন করে যদি ঘণ্টার পৃষ্ঠার ক্ষেত্রফল বা কম্পনের প্রকৃত এমনভাবে পরিবর্তন করা হয় যাতে ঘণ্টাটি বেশি জোরে কম্পিত হয়ে বেশি তীব্র শব্দ সৃষ্টি করে, তাহলে শব্দের তীব্রতা বৃদ্ধি পাবে, ফলে ঘণ্টাধ্বনি আগের তুলনায় বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছাবে। তাই আগে যে শব্দ তপনের বাসায় পৌঁছাতো না, এখন তা পৌঁছায় এবং সে বাসা থেকে ঘণ্টাধ্বনি শুনতে পায়। এইভাবে উত্তরটি দিবে। এবার দেখো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটি কি ছিল? দেখো, শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি? উত্তরটি এইভাবে দিব আমরা, শ্রাব্য ও শ্রাব্য শব্দের পার্থক্য, যে শব্দ আমরা শুনতে পাই, একেবারে সংক্ষিপ্ত কথায়, যে শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্য শব্দ বলে, আর যে শব্দ আমরা শুনতে পাই না তাকে অশ্রাব্য শব্দ বলে। 2 নম্বরটি দেখো, শ্রুতি পূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? SZ এর কম কম্পাঙ্কের শব্দকে শ্রুতি পূর্ব শব্দ বলে। তারপরে 20,000 SZ এর বেশি কম্পনের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। তারপর দেখো 3 নম্বরটি, নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য, যে শব্দ শুনতে কর্কশ, বিরক্তিকর ও অস্বস্তিকর তাকে নয়েজ বা
কোলাহল বলে, আর যে শব্দ কানে আরামদায়ক ও মধুর তাকে সুশ্রাব্য শব্দ বলে। 4 নম্বরটি দেখো, সকল কম্পনের শব্দ আমরা শুনতে পাই না কেন? মানুষের কানের শ্রবণ সীমা সীমিত। মানুষ সাধারণত 20,000 হার্টজ কম্পনের শব্দ শুনতে পারে। এর কম বা বেশি কম্পনের শব্দ মানুষ কানে শোনা যায় না। এইভাবে উত্তরগুলি দিবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।